বাংলাদেশের নামকরা এজেন্সি টপ টপ ছেলে পেলেকে ভাইয়া শুধুমাত্র মদ খাওয়ায় আটকে রাখছে। বেতন আগেও যা ছিল এখনো তাই। দেয়ার আর স্মার্ট পিপল এভরিওয়্যার যারা কিনা আমাদেরকে প্রবাবলি আরেকটু কমফোর্ট দিয়ে দিয়ে ডাম্প করে রাখে। এখন আমি এক সাজ্জাদ বলতেছি যে তুমি সিগারেট খাবে না, আলহামদুলিল্লাহ খায় না, বলছি খাবা না। ওয়ার অ্যাজ স্মার্টেস্ট পিপল তারা প্ল্যান করতেছে হাউ টু মেক মোর সেলস। ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কেন জরুরি? আমরা তো গদবাঁধা একটা জিনিস করতে 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 আমরা অভ্যস্ত হয়ে যাই। আমার বাবা করতো, আমার দাদা করতো, তুমি হঠাৎ চেঞ্জ আনার কে? এই যে একটা সিস্টেমে হুট করে একটা ধাক্কা লাগা। যখন আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়বো বলে বাসায় বলছি, এটা আবার কোন ইঞ্জিনিয়ারিং? সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বা সিএসি কিছু একটা হতে পারে। ওখানে একটা ধাক্কা। তারপরে যখন আবার একটু কাজ করতে এসে বলছিলাম যে ভার্সিটি শেষ হওয়ার আগে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো, এইটা আবার কি ধরনের কথা? হুট করে আবার একটা উল্টাপাল্টা। তার কিছুদিন যাওয়ার পরে আমি ই কমার্স নিয়ে কাজ করি, আরে আবার শুরু করছে ছেলেটা উল্টাপাল্টা। কখনোই মনে হয় যেন লাইনে ছিলাম না, এরকম টাইপের। তো ব্যাপার হচ্ছে কি, হয়তোবা অনেকের জন্য ব্যাপারটা সহজ না, কিন্তু একটু হয়তো ডিফারেন্ট কিছু করতে পারতেছিলাম আলহামদুলিল্লাহ। এরকম করতে গিয়ে একটা জিনিস আমাকে খুব কষ্ট দিত এবং এখনো দেয় ভাইয়া। আমি দেখতেছি কি, স্বাভাবিক পানি যদি আমি ছেড়ে দিই, পানি আস্তে আস্তে কি করবে, লেভেলটা সমান করবে, ও কমফোর্ট জোনে যাওয়ার চেষ্টা করবে, তাই তো ভাইয়া? আমরা সবাই চাই একটু কমফোর্ট জোন ধরতে। তো দেয়ার আর স্মার্ট পিপল এভরিওয়্যার যারা কিনা আমাদেরকে প্রবাবলি আরেকটু কমফোর্ট দিয়ে দিয়ে ডাম্প করে রাখে। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, প্রত্যেকে হয়তো বা নিজের বেনিফিটের জন্যই স্মার্ট পিপলদের ইউজ করতেছে উইদাউট লেটিং দেম থিঙ্ক ক্রিটিক্যালি। আমি কিছু উদাহরণ দিই, বুঝলেন কিরকম কন্ট্রোভার্সি তৈরি হবে, আল্লাহ নোস বেটার। উফ, অ্যাটলিস্ট স্টার্ট থিঙ্কিং ক্রিটিক্যালি। যারা চা বাগানের শ্রমিক, বছরের পর বছর ধরে চা বাগানে কাজ করতেছে, মানুষগুলো কিছুদিন আগেও শুনলাম আন্দোলন করে একটু এখন টাকা বেশি পায়, তারা সারাদিন খেটে 100 সামথিং টাকা পাচ্ছে। আমরা চিন্তা করি 100 টাকা দিনে এটা দিয়ে কি হয়? ঠিক আছে, তাদের লাইফস্টাইলের খরচ কম, তারা দুপুরে হচ্ছে চা পাতার ভর্তা খায়। আর আমরা তো অবাক হয়ে যাই, এটা খাওয়া যায়, এটা আবার কিভাবে সম্ভব? তাদের এই থিঙ্কিংটাকে আটকে রাখা হচ্ছে কি আমি আসলে জানি না, আমি অত কিছু বলবো না। তবে বলতেছি, আমি একটা জিনিস দেখলাম, তাদের পুরুষরা বা খুব বেশি মদ বলি বা অন্যান্য জিনিস বলি, এগুলোর মধ্যে তারা অলওয়েজ ডাইলেটেড হয়ে থেকে তাদের হয়তো চিন্তা ভাবনা লেখাপড়ার স্প্যানটা এরকম বাড়ে না। এখন আমরা বলতে পারি ওরা তো গরিব, ওরা তো অশিক্ষিত, এই কারণে এরকম হচ্ছে। বাট আই এম সিইং ভাইয়া, খুব শিক্ষিত শিক্ষিত মানুষরা এরকম জায়গায় পড়ে আছে। বাংলাদেশের টপ বলবো না আমি, যাই, ইটস ওকে, বাংলাদেশের নামকরা এজেন্সি টপ টপ ছেলে পেলেকে ভাইয়া শুধুমাত্র মদ খাওয়ায় আটকে রাখছে। বেতন আগেও যা ছিল এখনো তাই। আমি বলতেছি কেস খাই, নো প্রবলেম। আই নো পিপল, আই নো পিপল যাদের আগেও বেতন বিশাল, ওই যে ভাইয়া আপনি বলতেছিলেন বড় একটা কোম্পানি, আগেও বেতন পেত 20,000, এখন বড় জোর পায় 30,000, 5 বছর ধরে খাটছে, কিন্তু ও ওখান থেকে বের হচ্ছে না ভাইয়া, কারণ ও ফ্রি মদ পায়। সত্যি এক্স্যাক্টলি, আমি পডকাস্ট শেষে আপনাকে নাম বললে আপনি বলবেন নো ওয়ে। এইসব কোম্পানি বের হয়ে আসি, বের হয়ে আসি, বের হয়ে আসি। এনিওয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে ওরকম কোম্পানির সাথে কম্পিট করে ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি ইদানিং কাজ পায় আলহামদুলিল্লাহ। এনিওয়ে, সো মজার ব্যাপার হচ্ছে বের হয়ে আসি, তার কষ্ট লাগে। দিস আর কোয়ালিফাইড পিপল, ওরা কেন এভাবে আটকে আছে? বিকজ দেয়ার আর মোর স্মার্টার পিপল যারা ওদের ক্রিটিক্যাল থিঙ্কিং আটকে রাখছে। আমি মাঝে মাঝে খুব খুশি হই যে আমি আমি অন্য আরেকটা ইন্ডাস্ট্রির দিকে যাই, আমি জানি না কি যেভাবে, আল্লাহ নোস। মনে করেন টোবাকো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, আমি পার্টিকুলার কোনো কোম্পানির নাম বললাম না, বাংলাদেশের টপ টপ ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসা ছেলে মেয়েরা যখন টোবাকো ইন্ডাস্ট্রিতে গেল, ওদের ইউনিভার্সিটির টিচাররা কিন্তু গর্ববোধ করতেছে তুমি বের হয়ে এসে কি বানাবা। আমি আমার ছোট ভাইকে বললাম যে ভাইয়া তুমি কিন্তু সিগারেট খাবা না। এখন আমি এক সাজ্জাদ বলতেছি যে তুমি সিগারেট খাবা না, আলহামদুলিল্লাহ খায় না, বলছি খাবা না। ওয়ার অ্যাজ স্মার্টেস্ট পিপল অফ বাংলাদেশ যারা জয়েন করতেছে ওই জায়গায়, তারা প্ল্যান করতেছে হাউ টু মেক মোর সেলস। এই কম্বাইন্ড ইফোর্ট জিতবে না আমার একার ইফোর্ট জিতবে? ব্যাপার হচ্ছে স্মার্টেস্ট সব পিপল দিন শেষে কিভাবে করে ওই
ছেলেটাকেও সিগারেট খাওয়ানো যায় সেই প্ল্যানটা করবে, প্লাস তারা কিন্তু এটাও চিন্তা করবে যে কিভাবে করে আরো প্রোডাকশন বাড়ানো যায়। এখন এই যে তাদের কম্বাইন্ড এফোর্ট, একবারের জন্য কেন এই মানুষগুলো ভাবে না আমি দিন শেষে কি করতেছি, কেন ওরা এখান থেকে বের হয়ে আসে না? তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং কি ভাইয়া কোনো একটা কিছু দ্বারা বন্ধ? আমি জাস্ট এতটুকু বলবো, যদি তাদের কোনো কারণে 1 মাসের বেতন না পাইতো, ভাই আই হ্যাভ গান থ্রু সেভারাল কোম্পানিজ, আমি স্টার্ট আপদের সাথে কাজ করছি, 3 মাস স্যালারি পাইনি, 4 মাস এরকম। আমি যখন এরকম প্রবলেমে পড়তাম, 3 মাস স্যালারি আসতেছে না, তখন কিন্তু আমার চিন্তা করতে বাধ্য হইতো আমি এই কোম্পানিতে কেন কাজ করব। তখন আমার ভিশনের সাথে ম্যাচ করতো, আমি থেকে যেতাম কোম্পানিতে। রাইট। ভাইয়া যখন ওই রকম কোম্পানি 2-3 মাস যদি স্যালারি আটকে যায়, তখন ওরা যখন নিজেকে জিজ্ঞাসা করবে আরে স্যালারিও পাই না, ভিডিও বানাই, তখন বের হইতে ফাইনালি বাধ্য। সো ক্রিটিক্যাল থিঙ্কিংকে আসলে আটকে রাখা হয় প্রবাবলি অনেকগুলো জিনিস দিয়ে। From 2 cents, probably that is, they will start thinking, probably. Allah knows. Anyway.